বাজারের 1000 টাকার খাবারেও যে শান্তি পাই না, আজ নিজের উঠান থেকে তোলা এই কচু শাকে সেই শান্তি পেলাম। কারণ এগুলো যে আমার নিজের যত্নে বেড়ে উঠেছে, সাথে রান্নাটাও যে নিজের হাতেই করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। গ্রামের মানুষদের কিন্তু শাক পাতার অভাব হয় না, কিন্তু তুলে যাওয়ার জন্য একটা লোক থাকতে হয়। মাঠ থেকে তুলে এনে দেওয়ার লোক না থাকলে অনেক থেকেও খাওয়া যায় না। তাই তো আমি নিজের উঠানে লাগিয়েছি অনেকগুলো কচু শাক, আর সাথে সজনে গাছ তো আছেই। সজনে শাকও অনেক বেশি ভালো লাগে আমার। রোজ রোজ মাছ মাংস তো থাকেই, আর সাথে থাকে বাজার থেকে কিনে আনা হাজার রকমের সবজি। কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে এরকম শাক পাতা হলে জমে যায়। কিন্তু মাছ মাংসের মধ্যেও এরকম একটা আইটেম থাকলে এই আইটেমটা দিয়েই বেশি ভাত খাওয়া যায়। গ্রামে বাড়ি হয়েও মাঠ থেকে শাক তুলে এনে দেওয়ার লোক আমার নেই, তার জন্যই আমি উঠানে লাগিয়ে রেখেছি। এখন নিজ হাতে নিজের উঠান থেকে শাক তুলে রান্না করব। কচু শাকের সাথে লেবু তো মাস্ট বি, লাগবেই। তাই তো দুটো লেবু পেরে নিলাম। আর এই যে কচু শাক তুলে আমার হাতের অবস্থা এমন হয়ে গেছে। কচু শাকে যদি এরকম কালার হয় তাহলে আর মেহেদি কেনার কি দরকার। এখন থেকে ভাবছি এই যে মেহেদি না লাগে এভাবে কচু শাক হাতে লাগাবো, অনেক সুন্দর একটা কালার চলে আসবে। যাই হোক, মজা করলাম। এখন ফিরে আসি আমার ছোট্ট রান্নাঘরে। তো শাকগুলো খুব সুন্দর করে বেছে নিব, তারপর ধুয়ে নিব। সকালে নরম রোদ, ভেজা মাটি আর সবুজ শাকের গন্ধ সব মিলিয়ে মনটাই অন্যরকম ভালো হয়ে গেল। কিন্তু নিজের হাতে লাগানো যে কোনো কিছুর মাঝে একটা আলাদাই শান্তি আছে। মনে হয় এই ছোট ছোট জিনিসগুলোর মাঝে আসল সুখ লুকিয়ে আছে। যারা গাছপালা ভালোবাসে, গাছপালার যত্ন করে, এই কাজগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও যারা করে তারাই জানে এই ছোট ছোট কাজের মাঝেও কত গল্প লুকিয়ে থাকে। অনেকেই তো ভাবে ঘরের কাজ মানে শুধু কাজ, কিন্তু আমি মনে করি এই কাজগুলোর মাঝেই মেয়েদের অনেক অনুভূতি লুকিয়ে থাকে। এই যে রান্নাঘরে বসে শাকগুলো পরিষ্কার করতে করতে কত চিন্তা আসে, কত পুরনো কথা মনে পড়ে, আবার কত স্বপ্নও মাথায় ঘুরে বেড়ায়। একটা রান্না শুধু রান্না না, একটা মেয়ের কাছে একটা রান্নার মাঝে থাকে অনেকটা যত্ন, অনেকটা ভালোবাসা, ক্লান্তি, দায়িত্ব আর পরিবারের জন্য মনের টান। আজ তো কচু শাক রান্না করতে করতে মনে হচ্ছিল গ্রামের জীবনটা আসলেই কত সুন্দর। নিজের উঠোন, নিজের গাছ, নিজের হাতে তোলা শাক, এই অনুভূতিগুলো শহরের বড় বড় জিনিসেও পাওয়া যায় না। তবে হ্যাঁ, শহরের জীবনযাত্রা যেমন, হয়তো গ্রামে সেই সুবিধাগুলো পাওয়া যায় না। তবে শহর হোক বা গ্রাম, আমরা মেয়েরা কিন্তু সব জায়গায় খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারি। যাই হোক, আমার কাছে তো মনে হয় অনেক দামি খাবারের মাঝেও হয়তো এই শান্তিটা থাকে না যেটা এক প্লেট গরম ভাত আর কচু শাকের প্লেটে পাওয়া যায়। আর সত্যি বলতে নিজের হাতে লাগিয়ে কিছু খাওয়ার মজাটাই আলাদা। মনে হয় যেন এই খাবারের মাঝেই নিজের পরিশ্রমটাও মিশে আছে। জীবনের সুখ মানে কিন্তু সবসময় বড় কিছু না, কখনো কখনো নিজের হাতে রান্না পরিবারের সবাইকে খাইয়ে একটু প্রশংসার মাঝেও অনেকটা সুখ লুকিয়ে থাকে। পরিবারের সবাই একসাথে বসে একবেলা খাওয়া আর যে যার মতো মন ভরে গল্প করা, এর মাঝেও কিন্তু অনেক বড় সুখ লুকিয়ে থাকে। যাই হোক, শাক যেহেতু আমি সকালে রান্না করছিলাম, তাই ভাবলাম শাকের সাথে খাওয়ার জন্য একটু রুটিও বানিয়ে নিই, তাই রুটিও বানাচ্ছিলাম। যাই হোক, দিন শেষে এটাই বুঝি নিজের হাতে নিজের কাজগুলো করার মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি শান্তি লাগে।